লক্ষ্য বিজয় নাকি পরিবর্তনের সংকল্প? আজকের নরেন্দ্র মোদী আজ বঙ্গে আসছে এবং 3টে রুটের মেট্রো রেলের প্রকল্পের উদ্বোধন করতে, এবং সেই জায়গা থেকে সামনেই বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে কার্যত সুর বেঁধে দিতে চলেছেন নরেন্দ্র মোদী। যদিও সরকারি অনুষ্ঠান, তবে সরকারি অনুষ্ঠান থেকেও কার্যত কর্মী সমর্থকদের যে টনিক দেওয়া থাকবে নির্বাচনের আগে, সেই বিষয়ে কিন্তু অনেকেই মনে করছে। সেই কারণে দূর দূরান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছে। তবে তারা নরেন্দ্র মোদীর বঙ্গে প্রবেশকে নিয়ে কি বলছে, নরেন্দ্র মোদী বঙ্গে আসায় তারা কতটা উচ্ছ্বাস, তাদের মুখ থেকেই শুনবো। থেকে মানে কি বলবো, সকলের প্রিয় বরেণ্য, বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমার জেলা কেএনএসডি দমদম সেন্ট্রাল জেল মাঠে উনি আসছেন জনসভা করতে। আমরা সকলে খুব উৎসাহিত, সকাল থেকে এসে সকলে একসঙ্গে সমাবেত হয়েছি, জমায়েত করেছি ওনার বক্তব্য শোনার জন্য। উনি আমাদের জন্য কি বার্তা দেবেন সেটা শোনার জন্য। শুধু আমরা কেন, সমগ্র পশ্চিমবঙ্গবাসী উৎসাহিত, এমনকি সমগ্র দেশ এই প্রোগ্রাম দেখছে। 26-এর নির্বাচন ঠিক মতো যদি হয় তাহলে তো অবশ্যই মোদীজির জয় আছে। কারণ আপনারা তো দেখছেন সব জায়গায় বিজেপি কর্মীদেরকে যাওয়ার আগে বলে ভোট হয়ে গেছে, পর থেকে বলে ভোট হয়ে দেওয়া হয়ে গেছে, সকাল 8টায় আপনারা যেতে হবে না, ফিরিয়ে দেয়। এখানে বাংলায় কোনো ঠিকঠাক কোনো ভোট হচ্ছে না, গণনা হচ্ছে না। তবে ঠিকঠাক ভোট হলে 26-এর নির্বাচনে মোদীজির জয় আছে অবশ্যই। বাংলার মানুষের কাছে অনেকটাই প্রভাব পড়বে। বাংলার মানুষকে দুর্গাপুজোর আগে আমাদের নরেন্দ্র মোদীজি একটা বিশাল উপহার দিচ্ছেন, 3টে লাইন মেট্রো উদ্বোধন আর করছেন উনি। এটা বিশেষ একটা আম পাবলিকদের জন্য, যাতায়াতের জন্য খুবই সুবিধা হবে অনেকটাই। যেমনি অনেক প্রকল্প যে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, স্টেট গভর্নমেন্ট এটাকে আটকে দেয়, করতে দেয় না। তার জন্য বাংলার ডেভেলপমেন্টটা অনেক জায়গায় আটকে রয়েছে, ঠিক আছে। এই জন্য পরিবর্তন সংকল্প সভা এখান থেকে মোদীজি শুরু করবেন, একটা সম্বোধন করবেন, সেখান থেকে বাংলার মানুষ খুবই লাভবান হবে এখান থেকে।